মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, খুব দামি, খুব সাহসী। কত সাহসী, বুখারী শরীফের বর্ণনা আছে। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ মালাকুল মউত পাঠাইছেন। পাঠানোর পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু তো দূরের কথা, মালাকুল মউতকে এমন জোরে থাপ্পড় মারছেন, ওয়ালাতামা ফি ওয়াজহিহি ফাফাকা আইনাহুল ইয়ুমনা, এমন জোরে থাপ্পড় দিয়েছেন তার গালে, মালাকুল মউতের ডান চোখ খুলে পড়ে গেছে। মালাকুল মউতের কথা শুনলে আমাদের কলিজার পানি শুকিয়ে যায়, এমন ভয়াবহ পরিস্থিতি। মুসা আলাইহিস সালাম থাপ্পড় দিয়া তার চোখ কানা করে দিয়েছে, ফিরে গেছে। বুখারীর বর্ণনা, ফিরে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ করতেছে, আল্লাহ ইন্নাকা বাআসতানি ইলা রাজুলিন লা ইউরিদুল মাউতা। অন্য বর্ণনায় আছে ইন্নাকা আরসালতানি ইলা রাজুলিন লা ইউরিদুল মাউতা, এমন একজনের কাছে পাঠাইছেন ও তো মরতে চায় না। কেন? ওই যে দেখেন থাপ্পড় দিয়ে কি অবস্থা করছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মালাকুল মউতকে আবার পাঠাইলেন। পাঠায়া বলেন, যান আপনি আমার পয়গম্বরের কাছে আমার পক্ষ থেকে প্রস্তাব রাখবেন, আপনি কি দুনিয়াতে থাকতে চান নাকি দুনিয়া থেকে যেতে চান? যদি বলেন আপনি দুনিয়াতে থাকবেন, দুনিয়া থেকে যাবেন না, তাহলে তার সামনে এক বর্ণনায় আছে একটা বকরি, আর এক বর্ণনায় আছে একটা ষাঁড়, তার সামনে তুলে ধরবেন আর বলবেন এটার পিঠের উপরে হাত বোলান। আপনার হাতের নিচে যত কোটি পশম পড়বে, আল্লাহর ওয়াদা প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক বছর করে হায়াত বাড়াইয়া দিবেন। মালাকুল মউত আবার আসছে, আয়েশা পিছন দিয়ে বসছে, কি রে আবার কেন আসছো? সালাম দিয়া বলতেছে, আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব, আপনি কি থাকবেন নাকি যাবেন সে ঠিক করে বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছেন যত কিছুই করি আমি বাঁচতে পারবো না, দুনিয়া থেকে যেতে পারবো। তারপরেও মুসা জিজ্ঞাসা করেন, আচ্ছা যদি যেতে চাই কি হবে আর থাকতে চাইলে কি হবে? মালাকুল মউত বলেন, ধরেন এই জানোয়ারের পিঠের উপরে হাত বুলান, হাতের নিচে যত পশম পড়বে আল্লাহর ওয়াদা এক একটা পশমের বিনিময়ে রব্বুল আলামিন এক বছর করে করে হায়াত বাড়াইয়া দিবেন। এক একটা জানোয়ারের পিঠের মধ্যে কোটি কোটি পশম, এক পশমের বিনিময়ে যদি এক বছর করে হায়াত বেড়ে যায়, কোটি কোটি বছর হায়াত লাভ হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের গায়ে পশম জানোয়ারের চেয়েও বহু কম। এরপরেও সাধারণভাবে একটা মানুষের গায়ে পশম আছে 1 কোটি। বলেন কত কোটি? আপনার গায়ে আমার গায়ে কমপক্ষে 1 কোটি পশম আছে। তো আমার গায়ে যদি 1 কোটি পশম থাকে, বলেন একটা জানোয়ারের গায়ে কত পশম? পৃথিবীতে এমন কোন বিজ্ঞান আবিষ্কার হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না, যে বিজ্ঞান জানোয়ারের পিঠের পশম গুনতে পারবে। আল্লাহ মুসার কাছে প্রস্তাব পাঠাইছেন, যদি দুনিয়াতে থাকতে চান তাহলে এটার পিঠের উপরে হাত বুলান, যত পশম তত হায়াত। আল্লাহ এক একটা পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত বাড়াইয়া দিবেন। এখন মুসা আলাইহিস সালাম দ্বিতীয় প্রশ্ন করেন, আচ্ছা তারপরে কি হবে? বুঝলাম আমি কোটি কোটি বছর হায়াত পাবো, কিন্তু এই হায়াত তো একদিন শেষ হবে, যেদিন হায়াত শেষ হবে সেদিন ফয়সালা কি? মালাকুল মউত বললেন, সেদিন ফয়সালা মরা লাগবে। মুসা আলাইহিস সালাম বলেন, যদি এত কিছুর পরেও যদি মরাই লাগে, তাহলে এতদিন বেঁচে থাকার দরকার কি? মরে গেলেই তো ভালো। বলতে দেরি, রূহটা টান মেরে আল্লাহর কাছে পৌঁছাইতে দেরি করে না। মুসলমান ভাইরা বন্ধুরা আমার, ইমাম হাইয়ান ইবনুল আসওয়াদ রাহিমাহুল্লাহ তার বক্তব্য কিতাবে পাওয়া যায়, তিনি বলেন, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। যেমন আমাদের দেশে পোলের উপর, আমাদের দেশে নদীর উপর, খালের উপর যেমন ব্রিজ আছে, ব্রিজের মাধ্যমে এই পাড়ের মানুষ ওই পাড়ে পৌঁছে যায়, ঠিক হাইয়ান ইবনুল আসওয়াদ বলেন মওতটা হলো একটা ব্রিজের মতো, যেই ব্রিজের মাধ্যমে বান্দা এই জগৎ থেকে ওই জগতে তার মালিকের সাথে মিলে যায়। ভাইরা বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন শেষ হায়াত, মৃত্যু যেদিন বরণ করবেন, ওদিন রব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠাইলেন।
মালাকুল মউত এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়ে মৃত্যুর সংবাদ শোনায়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউতকে প্রশ্ন করে, হাল রাআইতা খলিলান ইয়াকবিজু রূহা খলিলিহি। মালাকুল মউত আমার প্রশ্নের জবাব দাও, দুনিয়াতে এমন কোন বন্ধু আসেনি যেই বন্ধু তার বন্ধুর জীবন নেয়? সুবহানাল্লাহ। আমি কার বন্ধু? কথা বলেন না। আমি যে আল্লাহর বন্ধু এটা আমি কইছি না আল্লাহ নিজে কইছে? হাল রাআইতা খলিলান ইয়াকবিজু রূহা খলিলিহি। ও মালাকুল মউত, বলো এমন কোন বন্ধু আছে নাকি যেই বন্ধু তার বন্ধুর জীবন নিয়ে নেয়? মালাকুল মউত প্রশ্ন শুনা ভেবা চাকা খাইয়া গেছে, জবাব দিতে পারে নাই। প্রশ্ন শুনা ও এক ধরনের অবস্থা হয়ে গেছে, এটার পাল্টা জবাব দেওয়ার মতো ক্ষমতা তার নাই, ফিরে গেছে। ফারাজা ইলা রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে গিয়া বলেন, আল্লাহ আপনি পাঠাইছেন আপনার খলিলের কাছে, আমার খলিল তো পাল্টা প্রশ্ন দিয়ে দিছে, হাল রাআইতা খলিলান ইয়াকবিজু রূহা খলিলিহি। এমন কোন বন্ধু আছে নাকি যেই বন্ধু বন্ধুর জীবন নেয়? আল্লাহ কয় ঠিক আছে, তাহলে এখন আমার একটা প্রশ্ন তার কাছে নিয়ে যাও, হাল রাআইতা খলিলান ইউনকিরু লিকা খলিলিহি। এমন কোন বন্ধু দুনিয়াতে আসেনি যেই বন্ধু বন্ধুর সাক্ষাৎ চায় না? আল্লাহু আকবার। কি অবস্থাটা চলছে? ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন রাখলেন, হাল রাআইতা খলিলান ইয়াকবিজু রূহা খলিলিহি। আর মালিক প্রশ্ন রাখছেন, ইব্রাহিমের কাছে যাও, প্রশ্ন রেখে দাও, হাল রাআইতা খলিলান ইয়ামকিরু লিকা খলিলিহি। এমন কোন বন্ধু আসেনি যেই বন্ধু বন্ধুর বাড়িতে যেতে চায় না, বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় না? জিজ্ঞাসা করো। মালাকুল মউত আবার এসে বলেন, আপনার বন্ধুর পক্ষ থেকে এখন আপনার কাছে প্রশ্ন, হাল রাআইতা খলিলান ইউনকিরু লিকা খলিলিহি। আল্লাহ আমারে বলছেন আপনারে প্রশ্ন করার জন্য, দুনিয়ার এমন কোন বন্ধু আসেনি যেই বন্ধু বন্ধুর কাছে যেতে চায় না? মুসা আলাইহিস হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ এমন কোন বন্ধু তো নাই যেই বন্ধু বন্ধুর সাক্ষাৎ চায় না, বরং প্রত্যেকটা বন্ধুই বন্ধুর কাছে যেতে চায়। এই কথা বলার সাথে সাথে মালাকুল মউত বলেন, যদি বন্ধুর কাছে যেতে হয় মরণ ছাড়া কোনো উপায় নাই। বলতে দেরি ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তাহলে আল-আন, আর দেরি নাই, আমি তো বন্ধুর সাক্ষাতের জন্য অপেক্ষায় আছি। বলতে দেরি রূহটা টান মেরে ওখানে পৌঁছাইতে দেরি করে না। একজন বিখ্যাত মুহাদ্দিস আছে হযরত মাকহুল রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তাবেঈদের মধ্যে একজন ওনাকে প্রশ্ন করে, আতুহিব্বু আন তাদখুলাল জান্নাহ, জান্নাতে যেতে চায়? যে প্রশ্ন করে সেও বিচক্ষণ, যাকে প্রশ্ন করে তিনিও বিচক্ষণ। তাকে প্রশ্ন করা হয়, আতুহিব্বুল জান্নাহ, ও মাকহুল বলো তুমি জান্নাতে যেতে চাও? মাকহুল রাহমাতুল্লাহি আলাইহি পাল্টা প্রশ্ন করলেন, ওয়া মান লা ইউহিব্বুল জান্নাহ, এমন কে আছে যে জান্নাতে যেতে চায় না? তার মানে মুমিন বলতেই তো জান্নাতে যেতে চায়, নামাজ পড়লেও জান্নাত চায়, না পড়লেও জান্নাত চায়, বরং যারা পড়ে তাদের তুলনায় যারা পড়ে না ওরা জান্নাতে যাওয়ার জন্য বেশি চায়। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে না, মসজিদে যায় না, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য সবার আগে রেডি। কথা কয় না? মাকহুল রাহমাতুল্লাহি আলাইহি পাল্টা প্রশ্ন দিলেন, ওয়া মান লা ইউহিব্বুল জান্নাহ, বলো এমন কে আছে যে জান্নাতে যেতে চায় না? তো এখন প্রশ্নকারী পাল্টা মাকহুল রাহমাতুল্লাহি আলাইহিকে বলেন, যদি জান্নাতে যেতে চাও ফাআহিব্বাল মাউতা, তাহলে মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যুকে পছন্দ করে নাও, মৃত্যু গ্রহণ করে নাও। কেন? কেন? কারণ যে মৃত্যুবরণ করবে না সে জান্নাতে যেতে পারবে না। ফাইন্নাল মাউতা ইউদখিলুকাল জান্নাহ, মৃত্যুই তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তোমার বন্ধুর সাথে মিলন ঘটায়া দিবে। এজন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওর কিতাবে লিখছেন, একটা মানুষ বিদেশ থেকে তার আপনজন আসলে যেমন খুশি, যে বিদেশ থেকে আসছে সেও খুশি, যার বাড়িতে আসতেছে সেও খুশি, জামাই আসতেছে জামাইও খুশি, আর যেই বেড়ির জামাই আসতেছে বেড়িও খুশি। কথা বলেন না? যেমন গাজ্জালীর উদাহরণ,
যেই মহিলার স্বামী বিদেশ থেকে আসতেছে 5 বছর 10 বছর বিদেশ করার পরে দেশে আসতেছে, মহিলাও খুশি। আর যেই পুরুষটা দেশে আসতেছে সেও খুশি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মুমিনের মৃত্যুটা এমন, যেই মুমিন মৃত্যুবরণ করে সেও খুশি, আর মুমিনকে রিসিভ করার জন্য যে ফেরেশতারা আসে তারাও খুশি। আর যার ইমানের অবস্থা ভালো না, ইমান নাই, আখিরাত বরবাদ, আখিরাত অন্ধকার, ওই ব্যক্তি হলো কিসের মতো? কাল আব্দুল আবিক, পলানো গোলামের মতো। যে গোলাম তার মালিক থিয়া পালাইয়া গেছে, ওই গোলামের মতো। ওরে যখন মালিকে ধরে আনে, ও বুঝে আজকে কপালে কি আছে। ঠিক বেঈমান কাফের যারা, তারা মৃত্যুর সময় বুঝে যে তার পরকালে তার কপালে কি গতি অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কি? বাদশা সুলাইমান ইবনে আব্দুল মালিক, ও প্রখ্যাত তাবিঈ ইমাম আবু হাজিম রাহিমাহুল্লাহ তাকে প্রশ্ন করছে, আচ্ছা বলেন তো, আমরা মৃত্যুর কথা শুনলে ভয় পাই কেন? বাদশা প্রশ্ন করতেছে। ওই যুগের বাদশাও বাদশা, মৌলবীও মৌলবী, আর এই যুগের বাদশাও বাদশা, আর আমরা মৌলবীও মৌলবী। কথা বলেন, ওই যুগের বাদশাও বাদশা, মৌলবীও বাদশা। মৌলবীকে প্রশ্ন করে, ব্যাপার কি? আমরা মৃত্যুর কথা শুনলে ভয় পাই, আতঙ্কিত হই, মৃত্যুকে অপছন্দ করি, কারণ কি? দেখেন মৌলবী কি জবাবটা দিছে বাদশা। ওই মৌলবী বাচ্চারা যেই জবাব দিছে, এই যুগে আমাদের মতো মৌলবী মেম্বাররেও এই জবাব দেওয়ার ক্ষমতা রাখি না। তাইলে আর এলাকায় থাকা লাগবে না, 14 গোষ্ঠী সহ রাতের অন্ধকারে পালাইতে হবে। আর পালাইবারও জায়গা নাই, যে বেড়া তো এখানে জামু করি কি ভাই, জানের ভয়ে যে পালাবো, পালানোর জায়গাও তো নাই, কারণ বেড়া দিয়ে রাখছে তো। ওই যুগের একজন মৌলবী বাচ্চাকে যেভাবে ধমক দিতে পারতো, বাচ্চার সামনে যেভাবে কথা বলতে পারতো, ওই যুগের মৌলবীর বাচ্চার সামনে কথা বলার যে সাহস ছিল, আর বাচ্চাও সত্যকে হজম করার যে ধৈর্য ছিল, আজকে সেটা রাজা বাচ্চা তো দূরের কথা, মন্ত্রী এমপি তো দূরের কথা, সাধারণ একটা পদ আর একটা পোস্ট, সাধারণ একটা সুবিধাওয়ালা সুবিধাজনক একটা পদ, মেম্বারের পোস্টে যারা আছে, সাধারণ গ্রাম পর্যায়ে কোনো দায়িত্বে যারা আছে, ওদের সামনেও আজকে ওলামায়ে কেরাম সত্য কথা বলতে পারে না, তারাও সত্য কথা হজম করতে পারে না। কথা বলেন ঠিক? সব বাদ দেন, দেখেন না এক একটা মসজিদে কি অবস্থা, কমিটি সব জায়গাতে না। একটা মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কতটুকু আর ক্ষমতা? কিন্তু বাংলাদেশে 2.5 লক্ষ মসজিদের, আমি তো বলবো অন্তত 2 লাখের উপরে মসজিদের অবস্থা এমন, যেখানে প্রত্যেকটা ইমাম আধা ঘন্টা বয়ান করার আগে অন্তত আধা ঘন্টা চিন্তা করা লাগে যে আমার কোন বয়ানে না জানি কমিটির কে নারাজ হয়, আর আমার চাকরি জাগাতেই যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকালকে বহু কমিটির অবস্থা এটা, ওদের ভাত খাইলে পেট ভরে না, এই জন্য ইমামের চাকরিও খাওয়া লাগে। কথা কয় না, শুধু ভাত খেলে কি ভরে না, ভাত আর রুটি খেলে পেট ভরে না, এই জন্য তারা তাদের পেট ভরানোর জন্য মাঝে মাঝে ইমামের চাকরিটাও খায়। যে এলাকার মসজিদ কমিটির লোকেরা ঘুষখোর, ওখানে ঘুষের বিরুদ্ধে কথা বলা যায় না। যেই মসজিদ কমিটির লোকেরা তাদের মেয়ে আর বউ মেয়ে বেপরদায় চলে, সেখানে পর্দার ব্যাপারে ওয়াজ করা যায় না। যেখানে মসজিদ কমিটির যেই লোকের ভিতরে যেই লাইনে সমস্যা থাকে, ওই সমস্যা নিয়ে মসজিদে আলোচনা করা যায় না। আলোচনা করলেই মনে করে হুজুরে মনে হয় আমারে লক্ষ্য করে এই কথাগুলো বলছে, অতএব হুজুরের খবর আছে। কথা বলে ঠিক কিনা? এই মানসিকতা মুসলমানের যেদিন থেকে তৈরি হয়েছে, সেদিন থেকে মুসলমানের সমাজ বরবাদ হওয়া শুরু হয়েছে, আল্লাহর গজব আসাও শুরু হয়েছে। একটা কথা বলতাম নি, এই সমাজ ব্যবস্থা নিচে নামতে নামতে নোংরা হইতে হইতে পোস্টে পোস্টে কোথায় গিয়া ঠেকছে যে বাংলাদেশে বসে বাংলাদেশের মায়ের সন্তান, বাংলাদেশের বাবার সন্তান, বাংলাদেশে হয়ে মেয়ে হয়ে জন্মগ্রহণ করে, তারা মোবাইলে টিকটকে বিভিন্ন প্রোগ্রাম দেখে, কোথায় ওই দক্ষিণ কোরিয়া, সেখানে কিছু যুবক আছে তারা নাকি কি গান বাজনা করে, কি জানি করে। দক্ষিণ কোরিয়ার 7টা যুবক আছে না, এটাকে কি বলে? বিটিএস। বাংলাদেশের মেয়ে, মুসলমানের সন্তান, লজ্জা রাখি কোথায়? এটা বলতেও লজ্জা, শুনতেও লজ্জা, আলোচনা করতেও
লজ্জা, মুসলমানের সন্তান হয়ে, মুসলমানের মেয়ে হয়ে, ওই কোথায় দক্ষিণ কোরিয়ার বিটিএস এর ভক্ত হয়ে মা বাবা ছেড়ে, বাড়িঘর ছেড়ে, পড়ালেখা ছেড়ে রাতের অন্ধকারে পালায়া যায়। পালা গিয়ে তারা আলাদা বাসা ভাড়া নেয়। উদ্দেশ্য কি? যে উদ্দেশ্য হলো বাসা ভাড়া নিয়ে নিজেরা কোথাও চাকরি করবে, গার্মেন্টস অথবা কোথাও, এরপরে পয়সা জোগাড় করবে। তো পয়সা ইনকাম হলে তারপরে তারা বাংলাদেশ থেকে পালায়া যাবে দক্ষিণ কোরিয়ায়। যেই যুবকের ভক্ত হয়েছে তার কাছে বিয়ে বসবে। কথা বলেন, এমন অবস্থা এখন বাংলাদেশে আছে কিনা? কোথায় গেছে? অবাক ব্যাপার। আজকে আমাদের যুবক যুবতীদের মন মানসিকতা নিচে নামতে নামতে, নোংরা হতে হতে, মানসিকতার জঘন্যতায় কোন পর্যায়ে গিয়ে পৌঁছলো। মুসলমানের সন্তান, বাংলাদেশের মায়ের সন্তান, বাংলাদেশের বাবার সন্তান, মা বাবা ছেড়ে, ছেলে হলে এক কথা ছিল, তাও মেয়ে সন্তান, মা বাবা ছেড়ে, অভিভাবক ছেড়ে, সমাজ ছেড়ে, দেশ ছেড়ে কোথায় দক্ষিণ কোরিয়া, সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। যাওয়ার পরে ওই ছেলেরা গ্রহণ করবে কি করবে না? কি করবে? তোমাকে গ্রহণ করবে, নাকি তোমাকে বিক্রি করে দিবে, নাকি তোমাকে হাইজ্যাক করবে, নাকি তোমাকে খুন করবে? আর তুমি কি আদৌ ওখানে যেতে পারবে কিনা? আরে আখিরাতের কথা বাদ দিলাম, পরকালের কথা বাদ দিলাম, জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা ওইটা বাদ দিলাম, দুনিয়ার দৃষ্টিতেও এই কাজটা সম্ভব কিনা এতটুকু চিন্তা করার মানসিকতা তাদের নাই। মনে যেটা চাইছে ঘটানোর জন্য প্রস্তুতি নিয়ে বাসা থেকে পালায়া গেছে রাতের অন্ধকারে, 3টা মেয়ে সন্তান। এটা হলো বর্তমান আমাদের দেশের অবস্থা। কথা বলেন ঠিক কিনা? আলেমদের মুখে আরো তালা লাগান, হুজুররা যেন সত্য কথা মোটেও বলতে না পারে, হক কথা যেন মোটেও বলতে না পারে, কোরআন হাদিসের কথা মোটেও যেন বলতে না পারে, অশ্লীলতার বিরুদ্ধে মোটেও যেন বলতে না পারে, যারা ব্যভিচারের পিছনে বিরুদ্ধে মোটেও যেন বলতে না পারে, ফ্রি মিক্সিং, নারী পুরুষের অবাধ যে মেলামেশা, ছেলে মেয়ের যে অবাধ মেলামেশা, এটার বিরুদ্ধে যেন বলতে না পারে। যত রকমের ব্যবস্থা নেওয়া দরকার আপনারা নিতে থাকেন, আর পরিণতি অপেক্ষা করেন। 3টা মেয়ে নয় শুধু, এইভাবে পালানো শুরু হবে। প্রত্যেকটা গ্রাম থেকে প্রত্যেকটা মুসলমানের সন্তান পালাবে, আর মা বাবার মুখে চুন কালি লাগাবে। কথা বলেন ঠিক কিনা? গজবের অপেক্ষায় থাকেন, অপেক্ষায় থাকেন গজবের। আসতেছে আরেক গজব, বিশ্ব ইমান বিধ্বংসী দিবস, বিশ্ব মহা অশ্লীলতা দিবস, বিশ্ব চরিত্র বিধ্বংসী দিবস নামে একটা আসতেছে। মেরে দোস্ত, 364 দিন বাংলাদেশের যুবক আর যুবতীরা এই পরিমাণ গুনাহ করে না। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নামে যেই বিশ্ব বেহায়াপনার আয়োজন করা হয়, বিশ্ব ইমান বিধ্বংসীর আয়োজন করা হয়, বিশ্ব চরিত্র বিধ্বংসীর আয়োজন করা হয়, 364 দিনে ওই গুনাহ হয় না। একদিনে যুবক আর যুবতীরা যেই পরিমাণ গুনাহ করে। কথা বলেন ঠিক কিনা? যারা এটাকে প্রমোট করে, যারা এটার আয়োজন করে, যারা এটাকে সমর্থন করে, এবং যারা এটার সাথে গা ভাসায়া দেয়, এদের ব্যাপারে আল্লাহর কোরআন কি বলছে শুনেন। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিনের সমাজে, ইমানদারদের মাঝে অশ্লীলতা প্রচার হওয়া, অশ্লীলতা ছড়ায় পড়াকে যারা পছন্দ করে, এটার পিছনে যারা মেহনত করে, এটার পিছনে যারা সময় দেয়, যারা অশ্লীলতা প্রচার করাকে যারা নিজেদের পেশা বানায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া আখিরাতে উভয় জাহানে তাদের জন্য রয়েছে চরম আযাব, চরম লাঞ্ছনাকর শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, মহা শাস্তি। কথা বলেন ঠিক কিনা? আখিরাতে জাহান্নাম তো আছে, দুনিয়াতে শুরু হয়ে গেছে। দুনিয়াতে কি শুরু হয়েছে? একটার উদাহরণ দিই। যে যত বেশি অশ্লীলতাকে পছন্দ করবে তার পারিবারিক জীবনে শান্তি কত কম থাকবে, স্বামী আর স্ত্রী একজন আরেকজনের প্রতি ভালো লাগা, ভালোবাসা তত কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেই স্বামী যত বেশি অশ্লীল হবে, নোংরা হবে, তার কাছে তার হালাল স্ত্রী তত ভালো কম লাগবে। যেই স্ত্রীও ঠিক তেমনি ভাবে নোংরা হবে, অশ্লীল হবে, তার কাছে তার হালাল স্বামী তত ভালো কম লাগবে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা যদি জায়গা মতো হয় সওয়াব সওয়াব সওয়াব, আর ভালোবাসা যদি জায়গা মতো না হয় জেনা জেনা জেনা, গুনাহ গুনাহ গুনাহ, কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ। স্বামী আর স্ত্রীর যে ভালোবাসা, এটা জান্নাতি ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। এটা শুরু হয়েছে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের বিয়ে জান্নাত থেকে। এটা জান্নাতি ভালোবাসা, এটা আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত। স্বামী আর স্ত্রী সহবাস করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের বর্ণনা, এই জায়গাতেও মুসলমান নেকি পাবে। সুবহানাল্লাহ। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকাতান ওয়া বিকুল্লি তাহলিলাতিন সাদাকাতান ওয়া বিকুল্লি তাহমিদাতিন সাদাকাতান। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের প্রত্যেকটা সুবহানাল্লাহ নেকি, প্রত্যেকটা আলহামদুলিল্লাহ নেকি, প্রত্যেকটা লা ইলাহা ইল্লাল্লাহ নেকি। ওয়া আমরুন বিল মারুফি সাদাকাতুন, সৎ কাজের আদেশ করা এটাও নেকি, এটাও সাদাকার সওয়াব। ওয়া নাহয়ুন আন মুনকারিন সাদাকাতুন, অসৎ কাজে বাধা দেওয়া এটাও সাদাকার সওয়াব। সুবহানাল্লাহ। এ পর্যন্ত তো সহজ, সবাই বুঝছেন। ইন্না কুল্লা তাহমিদাতিন সাদাকাতুন, প্রত্যেকটা লা ইলাহা ইল্লাল্লাহ সাদকা, প্রত্যেকটা আলহামদুলিল্লাহ সাদকা, প্রত্যেকটা সুবহানাল্লাহ সাদকা, সৎ কাজের আদেশ করা সাদকা, অসৎ কাজে নিষেধ করা সাদকা, সব কিছুতে নেকি নেকি নেকি। এমন কি ওয়াফি বুজই আহাদিকুম সাদাকাতুন, এমন কি তোমরা যে তোমাদের স্ত্রীর কাছে যাও, সেখানে যে থাকো, যা যা করো স্বামী আর স্ত্রী, ওটাতেও তোমাদের জন্য সাদকার সওয়াব, ওটাতেও তোমাদের জন্য নেকি। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ফীহি ওয়া লাহু ফীহা আজরুন। ওগো আল্লাহর হাবিব, বিয়ে শাদীর মাধ্যমে, বিবির কাছে যাওয়ার মাধ্যমে, সহবাসের মাধ্যমে সে তো তার শারীরিক চাহিদা পূরণ করে, এখানেও বুঝি আবার নেকি হয়, এখানেও বুঝি সওয়াব হয়। এটা তো বড় আশ্চর্য কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তিনি বললেন, আচ্ছা বলো তো দেখি, যদি কেউ এটাকে যদি হালাল জায়গায় না রেখে যদি হারাম জায়গায় রাখে, গুনাহের মাধ্যমে, নাফরমানির মাধ্যমে, জিনা ব্যভিচারের মাধ্যমে যদি সে তার শারীরিক চাহিদা পূরণ করে, আকানা আলাইহি বিজরুন, এতে তার গুনাহ হবে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা, হ্যাঁ এটা গুনাহ হবে, এটা নাফরমানি, এটা হারাম গুনাহ, এটা কবিরা গুনাহ, এটা জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এমন কি বুখারীর বর্ণনা আছে, যেই 6টা গুনার কারণে মানুষের ঈমান যেতে পারে, তার মধ্যে এক গুনার নাম হলো জিনা করা। ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাযালিকা ইযা ওয়াজাহা ফিল হালালি কানা লাহু আজরুন, যেহেতু নাজায়েজ জায়গাতে করলে এটা হারাম হয়, গুনাহ হয়, অতএব কেউ যদি জায়েজ জায়গাতে করে, অর্থাৎ স্বামী আর স্ত্রীর সম্পর্ক, বৈধ সম্পর্ক, বৈধ সম্পর্কের মধ্যে যদি কেউ মেলামেশা করে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে নেকি দিবেন। কারণ যেই কাজ হারাম তার বিপরীতটা হালাল, যেই কাজ গুনাহ তার বিপরীতটা সওয়াব। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভালোবাসা হলো আগে বিয়ে করো তারপরে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আগে বিয়ে তারপরে ভালোবাসা, আগে ভালোবাসা তারপরে বিয়ে নয়, আগে ভালোবাসা তারপরে বিয়ে। এটা জেনা জেনা জেনা। আর আগে বিয়ে তারপরে ভালোবাসা, এটা সওয়াব 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 সওয়াব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বিশ্ব ঈমান বিধ্বংসী দিবস, বিশ্ব অশ্লীলতা দিবস, বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব চরিত্র বিধ্বংসী দিবস আজকে বাংলাদেশের মতো মুসলমানের দেশে পালন হচ্ছে। কথা বুঝে আসছে? ইদানিং একদলে শুরু করে দিচ্ছে 90 দশকের পর থেকে এই জাতীয় উল্টাপাল্টা, এই জাতীয় নোংরামি আর অশ্লীলতাকে প্রমোট করা হচ্ছে। স্পষ্ট কথা, যারা এটাকে প্রমোট করবে, যারা এটা প্রচার করবে, যারা এটার আয়োজন করবে, যারা এটাকে সমর্থন করবে, আল্লাহর কোরআন সূরা নূরের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলে এরা সকলেই জাহান্নামী হবে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু বিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন স্পষ্ট কথা, যারা মুমিন সমাজে, মুমিনদের মাঝে গুনাহ প্রচার করে বেড়ায়, গুনাহ প্রচার করে, গুনাহকে প্রমোট করে, তাদের জন্য দুনিয়া আখিরাত উভয় জাহানে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ হেফাজত করে। কথা আসছে কোনখান থেকে? মেলা দূরে চলে গেছে। ওই যে সুলাইমান ইবনে আব্দুল মালিক, আয় হায়, কথা কোনখানে গেছে? কি সাহস! সুলাইমান ইবনে আব্দুল মালিক ইমাম আবু হাজেমকে প্রশ্ন করে, ব্যাপারটা কি? আমরা মৃত্যুর কথা শুনলে যে ভয় পাই, তো যেমন বাদশা তেমন মৌলবী, যেমন মৌলবী তেমন বাদশার প্রশ্নের জবাবে ইমাম আবু হাজেম অত্যন্ত দৃঢ় চিত্তে জবাব দিলেন, ইন্নাকুম আমারতুমুদ দুনিয়া ওয়া খাররাবতুমুল আখিরাহ। কারণ কি জানেননি? কারণ আপনারা দুনিয়ারে সাজাইছেন, দুনিয়া কামাইছেন, দুনিয়া অর্জন করছেন, আর আখিরাতরে বরবাদ করছেন। ঠিক ঠিক ঠিক। সত্য না মিথ্যা? সত্য। কথা বলেন। সত্য।
আজকে দুনিয়ার মানুষ, আজকে মুমিনরা আখিরাত সাজায় না দুনিয়া সাজায়? দুনিয়া সাজানো তো নিষেধ নয়, কিন্তু মুশকিল হলো দুনিয়া সাজাইতে গিয়া আখিরাতকে আমরা ভুলে যাই। এই তো কথা। বাড়িঘর করা নিষেধ, চাকরি করা নিষেধ, ক্ষেত খামার নিষেধ, রাজনীতি নিষেধ। নিষেধ কোনটা? এগুলি করতে গিয়া উনাকে ভুলে যাওয়া। একটা শের মাঝে মাঝে মনে আসে, মাঝে মাঝে ভুলে যাই। নামি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস, নামি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহর কারে কে বাসি বা খোদা বাস। মুসলমান ভাইরা আমার, আমি তো এই কথা বলি না তুমি দুনিয়া ছেড়ে দাও, দুনিয়াকে ভুলে যাও, সব তুমি বাদ দিয়ে দাও, এটা তো আমি বলি না। বরং আমি বলি তুমি দুনিয়াতে থাকার জন্য যা যা করা দরকার করো, কিন্তু যেটাই করবা উনাকে ভুলবা না, উনার হুকুমকে ভুলবা না। এটাই হলো কথা। কথা বলেন ঠিক কিনা? আমাদের তো একজন ইকবাল ছিল, সে তো আরো সুন্দর করে বলছে, তুম শাওকে সে কলেজ মে পড়ো পার্কে মে ঝুলো, যা ইসকে গুবারোं में चढ़ो चरखे में उड़ो, फिर एक सुकून बंदा इना चीज के सुनो, अल्लाह और उनके हकीकत को न भूलो। ইকবাল বলেন, তোমার প্রয়োজনে তুমি স্কুল কলেজে যাও, ভার্সিটিতে যাও, তোমার প্রয়োজনে তুমি চাকরিতে যাও, তুমি ব্যবসাতে যাও, তুমি বিদেশে যাও, যেখানেই যাও শুধু একটা কথা স্মরণ রাখবা, তুমি আল্লাহর বান্দা মুসলমান, আল্লাহকে ভুলবা না। যখন যেখানে যা করবা ওখানে আল্লাহর হুকুম কি এটা পালন করে চলবা। মুসলমান ভাইরা আমার, পরকালকে না ভুলে যদি দুনিয়া অর্জন করা যায়, এই দুনিয়া অর্জন করা নিয়ামত। আর যদি দুনিয়া কামানোর জন্য যদি কেউ পরকালকে ভুলে যায়, তাহলে এই দুনিয়া তার জন্য লানত, গজব আর অভিশাপ। আগে হযরত সুফিয়ানে সাউরীর কথা বলি। হযরত সুফিয়ানে সাউরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আম্মাল মাল ফিমা ইউকরাহ ফিমা মাজা ইউকরাহু। সাহাবায়ে কেরাম মালকে অপছন্দ করতেন। ওয়া আম্মাল আন, আর বর্তমান যুগে ফাইন্নাহু তুরসুল মুমিন, মাল হলো মুমিনদের ঈমান রক্ষার হাতিয়ার। কারণ দুনিয়াতে চলতে কিছু মালের দরকার, মাল না থাকলে অসুবিধা, কথা কয় না। কোন বর্ণনায় পাওয়া যায় রাসূলের হাদিস, আর কোন বর্ণনায় পাওয়া যায় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। তিনি বলেন, আদ-দুনিয়া দারু মাল্লা দারা লাহু ওয়া মালু মাল্লা মালা লাহু ওয়া ইয়াজমাউ লাহা মাল্লা আকলা লাহু। যারা দুনিয়া কামাইতে গিয়া আল্লাহকে ভুলে যায়, দুনিয়া তো তাদের ঠিকানা যাদের আখিরাতে ঠিকানা নাই। দুনিয়া কেবল ওদের ঠিকানা যাদের আখিরাতে ঠিকানা নাই। দুনিয়া কেবল ওদের জন্য সম্পদ যাদের আখিরাতে কোনো সম্পদ নাই। দুনিয়ার জন্য ওরাই সব ভুলে সঞ্চয় করে কামায়, যাদের কোনো জ্ঞান নাই, আকল নাই, বেকুব। কারণ ক্ষণস্থায়ী দুনিয়ার সুবিধার জন্য আখিরাতের অনন্ত অসীম কালকে বরবাদ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, কথা অনেক দূরে যাচ্ছে। ইমাম আবু হাজিমকে সুলাইমান ইবনে আব্দুল মালিক প্রশ্ন করে, ব্যাপারটা কি? ইন্না নাকরাহুল মাউতা ওয়া নাফিরু মিনহু, ব্যাপারটা কি? আমরা মৌতের ভয় পাই, মৌতের অপছন্দ করি, মৌতের কথা শুনলে পালাই, কারণ কি? আবু হাজিম জবাব দিলেন, ইন্নাকুম মা আমারতুমুদ দুনিয়া, তোমরা দুনিয়া সাজানো নিয়ে ব্যস্ত, আখিরাত ভুলে গেছো। ওয়া কাররাবতুমুল আখিরাত, আখিরাতকে বরবাদ করে দিছো। অথচ দুনিয়া কামানো নিষেধ নয়, দুনিয়া কামাও, কিন্তু আখিরাত ভুলিও না। তোমরা দুনিয়া কামাইতে গিয়া আখিরাত ভুলে গেছো। অতএব কারণে ফাতাকরাহুনা আন-নাকলাতা মিনাল উমরানি ইলাল খারাব, যেই কারণে তোমরা এই আবাদি দুনিয়া, সুন্দর দুনিয়া ছেড়ে ওই যে আখিরাতকে ধ্বংস করছে, ওই ধ্বংসের আখিরাতের দিকে যেতে চাও না। কিন্তু যেই লোক মনে করে আমার আখিরাত কি উজ্জ্বল, পরকাল উজ্জ্বল, সে মৃত্যুর জন্য কি হয়ে যাবে? পাগল হয়ে যাবে। ওই যে বিদেশ থেকে আসতে যেমন অস্থির, কবে আসবো কবে আসবো। ধরেন মাথার ভিতরে যেদিন ভুট্টা ঢুকে যে আমি বাড়িতে যাওয়া দরকার, একটা তো লোক গেলাম, পড়ে রয়েছি, চাকরি করতেছি, কাজ করতেছি, ডিউটি করতেছি, 18 ঘন্টা রোদে জ্বলতেছি, এটা হলো এক হিসাব। কিন্তু যেদিন মাথার ভিতরে ভুট্টা চাপবে যে না বাড়িতে যাওয়া দরকার, ওই দিন থেকে বাড়িতে আসা পর্যন্ত প্রত্যেকটা রাত মনে হয় 12 ঘন্টার রাত 12,000 ঘন্টা হয়ে যায়। প্রত্যেকটা দিন 12 ঘন্টার দিন যেন 12,000 দিন হয়ে যায়। দিন রাত 24 ঘন্টা যেন 24 লক্ষ ঘন্টা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? দিন যেন যেতেই চায় না।
কবে এক একটা দিন করে গনে, কবে শেষ হবে, কবে শেষ হবে, কবে শেষ হবে, আর কবে বাড়িতে আসবে। ঠিক একজন বিদেশি মুসাফিরের জন্য বাড়ি ঘরে আসাটা যেমন আনন্দ, ঠিক তেমনি ভাবে একজন প্রিয় আল্লাহর বান্দার মুমিনের মৃত্যুটা তার চেয়ে আরো বেশি আনন্দ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা নিয়ে বলছিলাম, শুরু করছিলাম মুসা আলাইহিস সালামের কথা, এখন আবার যাই মুসা আলাইহিস সালামের জায়গাতে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে মালাকুল মউতের থাপ্পড় তো দিছে, আর মালাকুল মউত থাপ্পড় খেয়েছে, খাইয়া গেছে গা, আবার ফিরে আসছে, কয় যে না ভাঁ করেগা ভোঁ করেগা ছড়েগা নাই, যাওয়ার কোনো উপায় নেই, বাঁচার কোনো উপায় নেই, মরতে হবে। তো মুসা আলাইহিস সালাম বুঝলেন মরা তো লাগবে। মুসা আলাইহিস সালাম কোন কোন বর্ণনায় পাওয়া যায় ফাসা আলা রাব্বাহু, মুসা আলাইহিস সালাম তার আল্লাহর কাছে দোয়া করছেন কি আইয়ুদনিয়াহু বিরামিয়াতি হাজারিন ইনদাল বাইতুল মাকদিস ইনদাল মসজিদুল আকসা। আল্লাহ আপনি আমারে মরণ যখন দিবেন একটু মসজিদ আকসার কাছে নিয়ে যান। কতটুকু কাছে নেবেন? যেখান থেকে একটা পাথর মারলে অনায়াসে ওখানে গিয়ে পৌঁছে। মুহাদ্দিসিন ব্যাখ্যায় লিখেছেন মাত্র 500 গজ। কত গজ? 500 হাত। 500 হাত। এজন্য যখন রাসূল এটা বয়ান করেন, ওই যে আমি যদি এখন ওখানে থাকতাম, ওয়ালাউ আকুনা সাম্মা, যদি আমি ওখানে থাকতাম, লা আরাইতুকুম, আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম কবর মুসা, মুসা আলাইহিস সালামের কবর কোন জায়গাতে, কোথায় পারবে? ইনদাল কাতিবিল আহমার, একটা লাল বালু টিলার কাছে। সুবহানাল্লাহ। এই হাদিস বর্ণনা করার সময় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা অধ্যায় এনেছেন। অধ্যায় হলো মসজিদে আকসা এবং মসজিদ আকসার মতো জায়গা যেগুলি, অর্থাৎ মক্কা মদিনা, এই সমস্ত জায়গায় মৃত্যুর জন্য দোয়া করা, এটা সুন্নাত। কারণ এমন জায়গাতে যদি মরতে পারো, এই সমস্ত জায়গা আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম, নেককার বুজুর্গানে দ্বীনের কবর, এখানে যদি মরতে পারো তো ইনশাআল্লাহ তোমার যদি দাফন হতে পারে, আশা করা যায় এটার উসিলায় তোমার নাজাত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। সুবহানাল্লাহ। তো কথা শুরু করছিলাম কি, যে আমাদের দাম আল্লাহ আমাদের কোথায় পৌঁছেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা দিয়ে কথা শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিস শরীফে আছে, একদিন আল্লাহকে বলেন ইয়া রাব্বি আল্লিমনি শাইআ, আমাকে কিছু শিখান। কি করবা? আল্লাহ প্রশ্ন করেন করবা কি শিখাইবে? তো মুসা আলাইহিস সালাম বলেন আদউকা বিহি, আপনার কাছে চাইবো, যেটা শিখাবেন ওটা দিয়েই কি আপনার কাছে চাইবো। আযকুরুকা বিহি, যেটা শিখাবেন এটা দিয়ে আপনার জিকির করব। তো আল্লাহ বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম খুব সাহসী মানুষ, সাথে সাথে আল্লাহর একটা প্রশ্ন করলেন কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাউলা, এটা তো সবাই বলে, আমি এটা নিব না, কারণ এটা সবাই বলে। দেখছেন সাহসটা কি? হাদিস শরীফে, আমার বানানো না, রাসূলের হাদিস। মুসা আলাইহিস সালাম সাথে সাথে প্রশ্ন করলেন কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাউলা, আল্লাহ আমি এটা নিব না, কারণ এটা সবাই বলে। তো কেন, কি সমস্যা? ওয়া ইন্নামা উরিদু শাইআন তাখুসসুনি বিহি, আমি চাইছি এমন কিছু যেটা শুধু আপনি আমাকে দিবেন আর কাউকে না। আমি এটা নিব না, আমি বিশেষ কিছু নিতে চাই। আল্লাহ বুঝতে পারলেন মুসা তোমার সমস্যা কোন জায়গায়। দুনিয়ার মানুষের অভ্যাস, যেটা দামি এটা সবাইকে দেয় না, এটা সবার জন্য ব্যবস্থা হয় না, দামিটা বিশেষ লোকদের জন্য, আর যেটা সস্তা এটা সবার জন্য। এদেশে পাঙ্গাস মাছ আর তেলাপিয়া তো অনেকেই কিনে, কিন্তু ইলিশ মাছ সবাই কিনতে পারে না। এদেশে ব্রয়লার মোরগ তো সবাই খায়, কিন্তু কবুতরের গোশত সবাই খেতে পারে না, খাসি সবাই কিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মুসা বুঝতে পারছি, দুনিয়ার মানুষের কাছে যেটা দামি ওইটা মানুষ সবাইরে দেয় না, আর যেটা সস্তা এটা সবাই। কিন্তু মুসা আমার ব্যাপারটা তার বিপরীত, যেটা সবচেয়ে দামি, যেটা সবচেয়ে প্রয়োজনীয় আমি আল্লাহ সেটা সস্তা করে দিই, আর যেটা দামি সেটা আমি সবাইরে দেই না। যেমন এক দুইটা উদাহরণ দিলে বুঝবে। আমাদের খানাও দরকার, পানিও দরকার, ঘুমও দরকার, বাতাসও দরকার। আপাতত 4টা উদাহরণ, খানা, পানি, বাতাস, ঘুম। খানা দরকার, তবে আপনি খানা ছাড়া যদি থাকতে চান কোনো ধরনের খাবার খাবেন না, ভাত রুটি ফল কিচ্ছু খাবেন না, 20 থেকে 21 দিন বাঁচতে পারবেন, এরপরে মারা যাবে। তাহলে খানা ছাড়া কতদিন চলে? 20 থেকে 21 দিন। বলে আমি পানি খাবো না, কোনো ধরনের পানি পান করবো না,
একবারে সব ধরনের পানি বন্ধ, 3 দিন থাকতে পারবেন, 3 দিন পরে মারা যাবেন। আপনি যদি বলেন যে আমি ঘুমাবো না, দিনেও ঘুমাবো না, রাতেও ঘুমাবো না, তাহলে 10 থেকে 11 দিন বাঁচবেন, তারপরে মরবেন। এখন কথা হলো, ভাত ছাড়া 21 দিন, খানা ছাড়া 21 দিন, ঘুম ছাড়া 10 থেকে 11 দিন, পানি ছাড়া 3 দিন, এখন বাতাস ছাড়া কতদিন? মাত্র 3 মিনিট। একটা মানুষ বাতাস ছাড়া বাঁচবে মাত্র কয় মিনিট? 3 মিনিট পরে ব্রেন ড্যামেজ হয়ে সে মারা যাবে। এখন বলেন কোনটা বেশি দরকার? বুঝেন না কথা? আরে কথা বলেন, কথা বলেন। কথা না কেবেন মুনাজাত দিব, আর কথা কেবেন সই। কি বলেন? রাজি আছেন? কোনটা বেশি দরকার? ভাতের দরকার, রুটির দরকার, পানির দরকার, ঘুমের দরকার, বাতাসের দরকার, কোনটা বেশি দরকার? আরেকটা উদাহরণ, এখানে আমরা যারা ভাত খাই 3 বেলায়, এখন তো 3 বেলা ভাত খাই খুব কম মানুষ, 2 বেলায়। আচ্ছা 3 বেলা 2 বেলার কত কেজি চাল খান? একজন এক পোয়া, খুব বেশি আধা কেজি, যে খুব বেশি খায় হয়তো 3 বেলায় আধা কেজি। আমি তো 3 বেলায় 1 পোয়া যদি খাইতে পারি তাহলে তো আমি বীর পুরুষ। সম্ভব নয়। সাথে তরকারি খান, এটা সেটা খান, ধরেন আরো 1 কেজি, সারাদিনে যা খান। আচ্ছা ধরেন 2 কেজি, আপনি ভাত, গোশত, মাছ, সবজি সব মিলে কত কেজি খেলেন? 2 কেজি। পানি পান করেন কতটুকু? 2 থেকে 2.5 লিটার। এই তো। আর ঘুম যান কতক্ষণ? 8 ঘন্টা। কিন্তু বাতাস আপনার কতটুকু লাগে? এই যে আমরা নিঃশ্বাস টানি, প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে 200 গ্রাম বাতাস ভিতরে ঢুকে যায়। 1 মিনিটে 8 লিটার ঢুকে যায়। 24 ঘন্টায় 11,000 লিটার বাতাস অটোমেটিক ভিতরে ঢুকে যায়। মানুষ যখন ঘুমায় তখন খেতে পারে না, মানুষ যখন ঘুমায় তখন পান করতে পারে না, কিন্তু মানুষ যখন ঘুমায় তখনও প্রতি নিঃশ্বাসে 200 গ্রাম করে বাতাস ভিতরে যেতে থাকে। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, এটা তো হলো যারা প্রাপ্তবয়স্ক তাদের বাতাস লাগে 11,000 লিটার, কিন্তু যারা শিশু তাদের লাগে 17 থেকে 18,000 লিটার, তাদের আরো বেশি লাগে। বলেন এখন কোনটা বেশি দরকার? ভাতেরও দরকার, পানিরও দরকার, ঘুমেরও দরকার, বাতাসেরও দরকার, কিন্তু আমরা বুঝতে পারলাম বাতাসের বেশি দরকার। ঘুম দরকার 8 ঘন্টা, পানি দরকার 2 লিটার, ভাত চা কিছু খান সব মিলে লাগে হয়তো 2 কেজি, কিন্তু বাতাস প্রতি মিনিটে মিনিটে লাগে 8 লিটার, 24 ঘন্টায় লাগে 11,000 লিটার, শিশু হইলে লাগে 17 থেকে 18,000 লিটার। এজন্য দেখবেন খানা কিনা লাগে, লাগেনি? চাষ করা লাগে, লাগেনি? কেউ চাষ করে, কেউ কিনে। পানি কিনা লাগে মাঝে মাঝে, অথবা পানির জন্য খাল খনন করা লাগে, কূপ খনন করা লাগে, পানির জন্য লাইন টানা লাগে, পানির জন্য নদীর ড্রেজিং করা লাগে, বা ঘুমানোর জন্য বিছানা চাদর কিনা লাগে, বালিশ কিনা লাগে, বিছানা বিছানো লাগে, মশারি টানানো লাগে। কিন্তু দেখবেন বাতাসের জন্য মশারি টানানো লাগে না, বাতাসের জন্য চাষাবাদ করা লাগে না, বাতাস কিনা লাগে না, বাতাসের জন্য বিছানা চাদর বিছানো লাগে না। এটা অটোমেটিক 24 ঘন্টা আসতে থাকে, আসতে থাকে, আসতে থাকে। কিন্তু দেখবেন কখনো কখনো কোনো মানুষ বাতাস কেনার জন্য হাসপাতালে যেতে হয় না। এটা কি করে? তাহলে ওয়াজ ধরতে পারছেন আপনারা? দেখবেন কিছু কিছু মানুষ মাঝে মাঝে বাতাস কেনার জন্য হাসপাতালে যাওয়া লাগে। মেরে দোস্ত, যেই লোকটা বাতাস কেনার জন্য হাসপাতালে যায় সাধারণত ওই লোকটা আর কখনো ফিরে আসে না। অতএব আপনার জীবনে যেদিন বাতাস কেনার দরকার হবে, যাওয়ার আগে কবরস্থানটা ঠিক করে যাইয়েন। তার মানে বাতাস কেনার জন্য যখন যাইতেছেন বুঝা গেছে আর ফিরে আসতে পারবেন না। খানা কেনার জন্য বাজারে গেলেন, ফিরে আসতে পারবেন। সবজি কেনার জন্য, সদাই করার জন্য বাজারে গেলেন, ফিরে আসতে পারবেন। পানি কেনার জন্য বাজারে গেলেন, ফিরে আসতে পারবেন। বিছানা চাদর আর মশারি কেনার জন্য বাজারে গেলেন, ফিরে আসতে পারবেন। কিন্তু বাতাস কেনার জন্য যেদিন বাজারে যেতে হবে আর ফিরে আসতে পারবেন না। যাওয়ার আগে কবরস্থান ঠিক করে যাইয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসা পয়গম্বরকে বুঝাইতে চাইলেন, মুসা তোমার সমস্যা কি বুঝছি। দুনিয়ার মানুষের অভ্যাস যেটা দামি এটা সবাইরে দেয় না, আর যেটা কম দামি এটা সবার জন্য।
মুসা তুমি মনে করছো আমি এই কালিমা সবাইরে দিছি, এটা বুঝি সস্তা হইয়া গেছে? না না, এটা দামি, এই জন্য এটা সবাইরে দিছি। আদম পয়গম্বর থেকে কিয়ামত পর্যন্ত সব নবী এবং সব উম্মতের জীবনের প্রথম সবকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ কয় মুসা তুমি জানো এটার দাম কত? لو أن السماوات السبع وعامرهن غيري والأرضين السبع وزعت في كفة ولا إله إلا الله في كفة لمالت بهن لا إله إلا الله। মিজান নাম শুনছেন? মিজান পাল্লি শুনছেন? পাল্লি আরবিতে কয় মিজান, বাংলায় কয় পাল্লা। এই পাল্লার মধ্যে কয়টা অংশ থাকে? টুকরি কয়টা থাকে? দুইটা থাকে। তো আল্লাহ বলেন মুসা যদি সাত আসমানের মধ্যে যত মাখলুক, হাই সাত আসমানের মধ্যে কত মাখলুক, এটা কইতে গেলে জান শেষ, শুনতে গেলেও জান শেষ। তাফসীরে রুহুল বয়ান থেকে একটা উদাহরণ দেব। আমাদের এই গোটা পৃথিবীতে যত মানুষ আছে, একবার আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ মিলে সংখ্যা যাহা, জিন জাতির সংখ্যা তার থেকে 10 গুণ বেশি। মানুষ আর জিন মিলাইয়া সংখ্যা যাহা, জানোয়ারের সংখ্যা আরো 10 গুণ বেশি। মানুষ আর জানোয়ার জিন মিলাইয়া সংখ্যা যাহা, পানির মধ্যে জানোয়ারের সংখ্যা আরো 10 গুণ বেশি। এই সব মিলাইয়া যাহা, এই জমিনে ফেরেশতার সংখ্যা আরো 10 গুণ বেশি। এই জমিনে ফেরেশতা যত গুণ বেশি, প্রথম আসমানে আরো 10 গুণ বেশি, দ্বিতীয় আসমানে আরো 10 গুণ বেশি, তৃতীয় আসমানে আরো 10 গুণ বেশি। এইভাবে যত উপরে যাবেন শুধু 10 গুণ বেশি আর 10 গুণ বেশি। সিদরাতুল মুনতাহা একটা জায়গা আছে, সাত আসমানের উপরে একটা বড়ই গাছ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এটা নিয়ে আলোচনা করেছেন। সাত তবক আসমান আর জমিনে ফেরেশতার সংখ্যা যত বেশি, সিদরাতুল মুনতাহা নামক ওই বড়ই গাছে ফেরেশতার সংখ্যা আরো 10 গুণ বেশি। ইমাম আব্দুর রহমান ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আসমানের উপরে গেলেন মেরাজের রাতে, যাওয়ার পরে দেখে যে এক জায়গা থেকে শুধু ফেরেশতা আসতেছে আর যাইতেছে, শুরু কোনখানে শেষ কোনখানে কিচ্ছু দেখা যায় না, শুধু দলে দলে আসে আর যায়। জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল এই ফেরেশতাগুলি আসতেছে কোত্থেকে, যাইতেছে কোত্থেকে, শুরু কোথায় শেষ কোথায়? জিবরিল জবাব দিলেন, ওগো আল্লাহর হাবিব আমিও জন্মের পর থেকে শুধু এইভাবে আসতে আর যাইতে দেখতেছি, আমি নিজেও জানি না শুরু কোথায় শেষ কোথায়। আল্লাহু আকবার। এখন চিন্তা করেন, আল্লাহ বলেন লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়া আমিরাহুন্না গায়রি, আমি বাদ দিয়া, আমি ছাড়া সাত আসমান এবং সাত আসমানের মধ্যে যত মাখলুক আছে সবগুলা, ওয়াল আরজিনাস সাবআ সাত জমিন এবং যত কিছু আছে সব যদি রুজিআত ফি কাফাতিন এক পাল্লায় রাখো। আল্লাহু আকবার। হাদিস আপাতত এখানে থাকুক, আরেকটা শোনাই। তাফসীরে বাগাবী আমাদের দেশের মাদ্রাসাগুলিতে পড়ানো হয়, মিশকাত শরীফ। আপনাদের দত্তসার রহমানিয়া এখানেও আছে, মিশকাত পর্যন্ত মাদ্রাসা। এই মাদ্রাসার সর্বোচ্চ জামাত যেটা, এই জামাতের এখানের জামাতের সর্বোচ্চ কিতাব যেটা মিশকাত শরীফ, ওই কিতাবের দিকে সম্পৃক্ত করে অনেকে বলে মিশকাত জামাতে পড়ে। মিশকাত শরীফ হাদিসের কিতাব। এই মিশকাত শরীফ এই কিতাবের মূল কিতাব হলো মাসাবিহুস সুন্নাহ। মাসাবিহুস সুন্নাহ যিনি লিখেছেন ইমাম মুহিউস সুন্নাহ বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি। উনি শাফি মাযহাবের একজন বিখ্যাত মুফতি ছিলেন। ওনার লেখা শাফি মাযহাবে ফতোয়ার কিতাব আছে। উনি একজন বিখ্যাত মুফাসসিরে কোরআন ছিলেন। ওনার লেখা মাআলিমুত তানজিল, যেটাকে তাফসীরে বাগাবী বলে, 16 খণ্ড আমার কাছে আছে। ওনার লেখা আবার হাদিসের আরেকটা কিতাব আছে শারহুস সুন্নাহ, 7 খণ্ড। এটা আমি দেখছি, উদ্দুরা পড়ছি, বাকি কিনতাম পারি না। কেন পারি না এটার ইতিহাস বলি। তো বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত মুফাসসির, বিখ্যাত মুফতি ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহির লেখা তাফসীরের মধ্যে একটা হাদিস এনেছেন তিনি। একদিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ শুনছি আপনি নাকি একটা পাল্লা বানাইছেন। ও বানাইছিলাম তো। কেন? ও মানুষের আমল মাফুক। তাহলে আমার দেখান পাল্লাটা কি রকম। পয়গম্বর তো যা মনে চায় তা করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই যে একটু আগে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বললাম, মূসা আলাইহিস সালামের কথা বললাম, দেখছেন কি কারবার ঘটাইতেছে কথা বলে। আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনি বলবেনটা কি? সবাই মিলে বলা শুরু করলে তো শুধু শুরু হবে, কখনো শেষ হয় না। কারণ আল্লাহ তো ওনাকে প্রসিদ্ধ মুজিজায় দিয়েছেন 3000, যেখানে সব নবীরে 5টা 7টা 10টা, ওনারে একক দিয়েছেন 3000-এর বেশি, তাও প্রসিদ্ধ হলো 3000 কমপক্ষে। সুবহানাল্লাহ। কোনটা নিয়ে আলোচনা করব? ওনার এক মুজিজার নাম কোরআন শরীফ। কোরআন শরীফের ভিতরে আছে আবার 18,000 মুজিজা। যাইবেন কই? কোনটা নিয়ে আলোচনা করবেন? শুরু করবেন, শেষ হবে না।
দুনিয়ার সব মানুষ যদি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মানের কথা যদি বলা শুরু করে, শুধু শুরু হতে দেখবেন, জীবনে কখনো শেষ হতে দেখবেন না। আল্লাহু আকবার। কারণ আল্লাহ নিজেই বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি তো আপনার জিকিরে আপনার আলোচনারে অনেক উপরে উঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছে আমি উপরে উঠিয়ে দিয়েছি, তুমি করবেটা কি? আর আল্লাহ যে উপরে উঠাইছে এটার বাস্তব একটা প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নীতি নীতি আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন, যেখানে মাত্র মূসা আলাইহিস সালামকে ৭০০০ ফুট উপরে উঠাইছে। তুর পাহাড় নিছেন না? মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত দেওয়ার জন্য তুর পাহাড়ে নিছেন নি? তুর পাহাড়ের উচ্চতা কতটুকু? মাত্র ৭০০০ ফুট। তাইলে আল্লাহ মূসা আলাইহিস সালামকে উঠাইছেন কতটুকু? ৭০০০ ফুট। আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে উঠাইতে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছে। আপনি কি প্রশংসা করবেন? কথা কয়, আপনি তার প্রশংসাটা করবেনটা কি? সেজন্য এক কবি বলছিলেন, আমি তো কবিতা আবার একটু কম পারি, মুখস্থ করলো খেয়াল করে। শেষের অংশ খেয়াল আছে, পরের অংশ বলে নাই। খোদা দার মাদহাত শগুফতা কে সুবহানাল্লাযী আসরা। আরে আমার রাসূল তো এমন রাসূল যে রাসূলের প্রশংসা করতে গিয়ে আল্লাহ নিজেই বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যে আল্লাহ রাসূলের প্রশংসা করতে গিয়া মেরাজ দিয়েছেন, ইসরা দিয়েছেন, মেরাজের ঘটনা বয়ান করতে গিয়া রব্বুল আলামিন তাকে নিতে আরশে আজিম পর্যন্ত নিয়েছেন। মুসলমান ভাইরা আমার, সারা দুনিয়ার মানুষের চেষ্টা, সারা দুনিয়ার মানুষের জ্ঞান বিজ্ঞান, সারা দুনিয়ার মানুষের গবেষণা সৌরজগৎ পর্যন্ত তার উপরে নাই। মানুষের দৌড় চন্দ্র সূর্য পর্যন্ত তার উপরে নাই, মানুষের দৌড় সৌরজগৎ পর্যন্ত তার উপরে নাই। অথচ তার থেকে কোটি কোটি মাইল উপরে প্রথম আসমান, তার থেকে কোটি কোটি মাইল উপরে দ্বিতীয়, তার উপরে তৃতীয়, তার উপরে চতুর্থ, তার উপরে পঞ্চম, তার উপরে ষষ্ঠ, তার উপরে সপ্তম, তার উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে শরীফুল আকলাম, তার উপরে লামাকান, তার উপরে আরশে আজিম। আল্লাহ রাসূলকে নিতে ওখানে নিয়ে গেছে। নিয়ে কি করছেন? ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ বলেন আমার যা মন চাইছে তা কইছি। সুবহানাল্লাহ, নিকিচ্ছেন রাতের অন্ধকারে নিয়ে গেছেন বন্ধুরে। দুনিয়ার মানুষের ঘুমে রাখি বন্ধুরে নিয়ে গেছেন, নিয়ে কি করছেন? আল্লাহ বলেন তোদেরকে বলবো না ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমার যা মনে চাইছে তা কইছি, তো করে কইতাম না। তবে রাসূল কিছু কথা আমাদেরকে জানায়া দিবেন, কারণ না জানাইলেও সমস্যা। রাসূল বলেন অনেক কথাই বলছেন, তো বিশেষভাবে তিনটা। একটা হলো 5 ওয়াক্ত নামাজ, দুই হলো সূরা বাকারার শেষ 2টা আয়াত, 3 নম্বর হলো আমার যে উম্মত শিরিক করে মরবে না তার জন্য জান্নাত। কারণ না কইলে তো আবার তোরা কইবি না জানি ভিত্তি কোনটা গড়াই আছে। এইজন্য 3টা বললাম, বাকিগুলো বলা যাবে না। কারণ মালিক তো বলছেন ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আমার যা মনে চাইছে তাই বলছি। মুসা আলাইহিস সালাম উঠছে ৭০০০ ফুট, উনি উঠতে আরশে আসবে। তো নবীদের কাছে দাউদ আলাইহিস সালাম কয় আল্লাহ তো তাহলে আমার পাল্লাটা দেখান। আল্লাহ কয় চাও। যেই মাত্র আল্লাহ দাউদ আলাইহিস সালামের সামনে পাল্লা তুলে ধরছেন, ইমাম বাগবী লেখেন দাউদ আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছেন। আল্লাহু আকবার। মুসা শরীফের আল্লাহ কি এত সব করলে আল্লাহ চাইলেন না, তো বেহুশ হইল। আল্লাহ বেহুশ হয়েছে এই চিন্তার কারণে, ওয়ামাই ইউতিকু আইয়ামলাহু। আল্লাহ আপনি এত বড় পাল্লা বানাইছেন, এক একটা পাল্লার মধ্যে 7 আসমান আর জমিন ঢুকায় দিল, জায়গা খালি থেকে যায়। কে আছে এত আমল করে পাল্লা পুরাবে? দুনিয়ার সব মাখলুক মিলেও যদি চেষ্টা করে, সবাই মিলেও তো পাল্লা পুরাইতে পারবে না। আল্লাহ কি হিকমত আপনার বুঝি না, মানুষের আমল মাপার জন্য বুঝি এত বড় পাল্লা বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাউদ পয়গম্বর তোমার চিন্তা সত্য, কথা ঠিক, তোমার প্রশ্ন ঠিক, এটা পুরাণের মতো ক্ষমতা কে আজকার আছে। তবে আমার রহমতের ব্যাপারটা তো বুঝতে হবে। আমার বান্দার প্রতি দয়া আর মায়া এত বেশি, যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, একবার যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, একবার যদি ইখলাসের সাথে একটা খেজুর পরিমাণও যদি দান করে, তো আমি আল্লাহ দিতে 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 এমন দেওয়া দিব, এই সামান্য নেকামলের বিনিময়ে পাল্লা দোনোটাকে ভরাইয়া দিব। এরপরও নামাজ পড়িও না, দরকার নেই তোর নামাজ পড়া করতে, কারণ আল্লাহর রহমতের দরিয়াতে তোমার বাড়ির লোকে দিই।
রহমতের দরিয়া কোনখান দিয়ে? হ্যাঁ, তো ঘরের ভিতর রহমতের দরিয়া আছে। আল্লাহর রহমতের দরিয়ার বান ভাঙি তো তোমার ঘরের ভিতরে বন্যা হয়ে গেছে, তোর আর নামাজের দরকারটা কি? কথা কয় না। এত ওয়াজ হুনার বড় তো মসজিদ খালি, মুসল্লি নাই। ফজরেও খালি, জোহরেও খালি, আসরেও খালি, কোন কোন এলাকাতে জুমার সময়ও খালি। কথা কয় না? এর থেকে মহালজ্জার কি হতে পারে? এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, আল্লাহ একটা হাদিস শুনাইতেন না? আল্লাহু আকবার। আর এক ঘন্টা শেষ হয়ে গেছে, হাদিস শুনে শেষ আর কইতেন না। আমি ওয়াদা করছি 1 ঘন্টা ওয়াজ করব, নাম লোকের কষ্ট দিতেন না। শুনেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে শুনেন। আচ্ছা কথা মিলাই দিছেন, দেখেন আরেকটা হাদিস শোনেন। মুসনাদ আহমদে আছে এই হাদিস আছে, এটাকে হাদিসুল বিতাকা বলে। কি বলে? হাদিসুল বিতাকা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু করবে, ময়দানে মাহশরের পরিস্থিতিটাকে খেয়াল করে হবে। দুনিয়াতে রংবাজি, রং তামাশা, মেলা করছেন, মেলা দেখছেন। এখন একটু মাথারে এটাকে ওরা বলে আর কি মাইন্ড সেটআপ একটু ঠিক করেন তো। দেখেন আল্লাহ যখন বিচার শুরু করবেন পাল্লা টানার জন্য, একজনে পাল্লা টানতে বলে, পাল্লা টানার দায়িত্ব দিবেন জিবরিল। আল্লাহু আকবার। এখন চিন্তা করেন যেই পাল্লা এত বড়, ওই পাল্লা যে জিবরিল টানবে, এর অবস্থা কি? আল্লাহু আকবার। মুসনাদ আহমদের বর্ণনায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা riwayat আছে। রাসূল বলছেন জিবরাইলের 600 ডানা আছে। আল্লাহু আকবার। আমাদের দেশে ফাকির ডানা কয়টা? দুইটা। জিবরাইলের ডানা কয়টা? 600। একটা ডানা এত বড় যে এক একটা ডানার যদি জিবরাইল মেলি দেয়, আমাদের গোটা পৃথিবী হেড ডানার নিচে এমন ভাবে ঢাকা পড়বে আর দেখাই যাইতো না। আল্লাহু আকবার। এরকম 600 ডানাওয়ালা জিবরিল, তো তার দেহ কত বড়, মাথা কত বড়, যে হাত দিয়ে টান মারবে হাতটা কত বড়। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম যেদিন ওই যে নাম ছিল আর ফেরাউনের লোকে খিলবেল্লা খেলা ছিল, খেলা একটা হয়েছে না? হ্যাঁ, তো খিলবেল্লা যেদিন ময়দানে নামছে, মুসা আলাইহিস সালামের হাতে লাঠি যেটা ছিল এটা মেলা বিস্তর প্রশ্ন। তবে তার মধ্যে এক বর্ণনা ইমাম কুরতুবী লিখছেন, এক বর্ণনা হইল লাঠিটা লম্বা হইল 10 হাত, কিন্তু এটা যখন সাফ হয়, মুসা আলাইহিস সালাম যখন কি করে ছাড়ি দেয়, ছাড়ি দিলে যখন কি হয় সাফ হয়, তখন এটা লম্বা কোন কোন বর্ণনা 3000 হাত। আল্লাহু আকবার। আর এটা যখন মুখ খুললে এটার ইয়ে কতটুকু, মানে মুখের হাতা কতটুকু, আমার হাতও এই, কিন্তু সাপটা যখন মুখ খোলে তার হা কতটুকু, যদি সে মুখ খোলে তার মুখের এক ঠোঁট থাকে জমিনে আর আরেক ঠোঁট উপরের দিকে উঠতে উঠতে ফেরাউনের একবারে রাজ দরবারের ছাদের উপর। দুনিয়াতে কোরআনে কারিমে এই মুসা আলাইহিস সালামের জাদুর সাপেটারে, এই মুজিজার সাপেটারে সোবানও বলছে, হাইয়াও বলছে, জান্নুনও বলছে, 3টা শব্দ। কেন বলছে সংক্ষেপে বলি, মুফাসসিরিন লিখছে এটা আয়তনের কারণে সোবান আর গতির কারণে জান। অজগর সব মোড়া হয়, এজন্য দেখবেন দৌড়তে পারে না। আর সুতান আলী দেখবেন সিয়ন হালকা, এজন্য ভো করে দৌড় মারে। তাহলে যেটা শরীর বেশি এটা কিনতে পারে না। আরে আমনগো বিখ্যাত এই অবস্থা, যার শরীর বেশি সে দৌড়তে পারে না, আর যে হ্যাংলা পাতলা আমার মতো মরা হীরা এ দৌড়তে জানে। কথা কয় না? কিন্তু আল্লাহ বলেন আমার পয়গম্বর মুসা আলাইহিস সালামের যেই মুজিজা লাঠি থেকে সাপ হওয়া, এটা দোনোটাই একদিকে ছিল এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাপ, আরেকদিকে এটার গতি হলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দ্রুত গতিওয়ালা। এর দোস্ত মুহাদ্দিসিন লিখছেন, কয়টা তো দুনিয়াটার বয়ান দিলা, কিন্তু কবরের সাপের অবস্থা কি এটার বয়ান দেওয়ার মতো ক্ষমতা কারণে। শুধু রাসূল এতটুকু বলছেন এটার বিষ এত বেশি, এটা এত বেশি বিষাক্ত। ভাই আমি একবার গবেষণা করছি সাপ নিয়ে, আমি পড়ালেখা করছি সাপ নিয়ে, যে পৃথিবীতে এমন এমন বিষাক্ত সাপ আছে যেই সাপের একবার ছোবল দিলে, একবার কি দিলে, একবার ছোবল দিলে এই পরিমাণ বিষ বের করে, যেই বিষকে যদি তুমি সিরিঞ্জে করে মানুষের শরীরে দাও 300 মানুষ মারা যাবে। এটা হলো পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ বিষধর সাপ, রাসেল ভাইপার যেটাকে বলে। আরো কি কি নাম আছে, এক এক নামগুলা, রাসেল ভাইপার বলে এটাকে। এক একবার ধ্বংসন করলে, ঠোকর দিলে এই পরিমাণ বিষ সে স্প্রে করে, এই পরিমাণ বিষ ছাড়ে। এই বিষগুলোকে যদি একত্রিত করে যদি সিরিঞ্জে করে তোমাকে আর আমাকে যদি দেওয়া হয় 300 মানুষ একসাথে মারা যাবে।
কিন্তু মেরে দোস্ত, কবরের সাপের অবস্থা কি? রাসূল বলেন শুধু এতটুকু শোনো, সাপ যদি নিঃশ্বাস ছাড়ে, কবরের একটা সাপ যদি দুনিয়াতে যদি নিঃশ্বাস ছাড়ে, তাহলে এই দুনিয়ার সবকিছু জ্বলে পড়ে এমন ভাবে সরকার হবে, পৃথিবীতে আর কোনো কিছু উৎপন্নই হবে না। এরকম কয়টা আসবে? কারো কারো কবর আসবে 70টা, কারো কবর আসবে 99টা। কিসের তোমার বাহাদুরি, কিসের অহংকার, কিসের তোমার রাজনীতি, কিসের তোমার ব্যবসা, কিসের তোমার বিদেশ, কিসের তোমার লাইফস্টাইল, কিসের তোমার দুনিয়া, যার কারণে তোমার আখিরাত বরবাদ? এটা জীবন নয়, এটা লাইফস্টাইল নয়, আল্লাহর কসম এটা অভিশাপ, এটা লানত, এটা গজব। কথা বলো ঠিক কি না? জীবন তো হবে ওইটাই, জীবন তো ওইটাই, কামিয়াবি তো ওইটাই, সফলতা তো ওইটাই যে দুনিয়ার এই হায়াতে পাইলে পাইলাম, খাইলে খাইলাম, বিল্ডিং হলে হলো, না হয় টিনের ঘর হলো, না হয় ছনের ঘর হলো, বেতন হয়তো 50,000 হলো, না হয় 5,000 হলো, কিন্তু সর্বাবস্থায় আমার আখিরাত উজ্জ্বল। কথা বলেন ঠিক কিনা? আরে বেটা, এটা তোর কিসের জীবন? এটা তো আমি দেখতেছি স্পষ্ট অভিশাপ, এটা গজব, এটা লানত, এটা কোনো জীবন নয় বেটা, এটা কলঙ্ক। মেরে দোস্ত, কথা বলছিলাম ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিচার করবেন। হায়রে জিবরিল, এক একটা ডানা এত বড়, ও ডানা মেলে দিলে গোটা পৃথিবীর অস্তিত্ব আর দেখা যায় না, ডানার নিচে চলে যায়। 600 ডানা, এক একটা ডানা এত বড়, না জানি তার দেহ কত বড়, ওই মালিককে যিনি বানাইছেন না জানি আমার মালিক কত বড়। আল্লাহু আকবার। জিবরিল পাল্লা টানবেন, কি টানবেন? ওখানে হাজির থাকবেন আদম আলাইহিস সালাম। কেন? আমার হুতুকে বিচার হইব, আমার সন্তানের বিচার হইব, আমি একটু দেখি আমার সন্তানের উপর কোনো কেউ জুলুম টলুম করেনি, আমার সন্তানের উপর কেউ জুলুম করেনি দেখি। ফাঁসির আসামিরে যখন আদালতে উঠায়, ফাঁসির রায় হয়, দেখবেন এদিন তার আত্মীয় স্বজন কোর্ট পাড়ায় যায়, আদালতে ঘুরে ফাঁসির রায় শুনলে সবাই হু হু করে কাঁদে। কথা বলা ঠিক না? আল্লাহ বলেন আদম, তোমার সন্তানের বিচার হবে, থাকো, দেখো, তুমি নিশ্চয়ই দেখো কেউ তোমার সন্তানের উপর জুলুম করে। আর কে থাকবে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? কারো যদি ভাগ্য খারাপের কারণে, যদি বদামলের কারণে যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, তাহলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে জান্নাতে নিবেন। সুবহানাল্লাহ। আর কে থাকবেন? আর থাকবেন মালাকুল মউত। কারণ যেই পুলিশে আসামি ধরে, ওই পুলিশ আসামিরে যেদিন আদালতে উঠাই, লগে পুলিশও থাকে। এটা জানেন না? জানেন না? যেই থানার অধীনে, যে এসআইর অধীনে মামলা, আদালতে আসামি উঠাবে, লগে ওরা থাকবে। যেহেতু মালাকুল মউত হলো আল্লাহর দেওয়া পুলিশ, আমরা দুনিয়া থেকে যেতে চাই নাই, আমাদেরকে ধরে ওখানে নিয়ে গেছে। কথা কয় না? এজন্য মালাকুল মউত হাজির থাকে। এই অবস্থায় আল্লাহ যখন বিচার শুরু করবেন, বিচার করতে করতে একটা লোকের আমলনামা বাহির করবে। এই পাশ লেখার জায়গা নাই, 99টা দফতর সব কালো হয়ে আছে, এক একটা দফতরে দুনিয়ার সমান, আর এই পাশ পুরাটা খালি, কিচ্ছু নেই। এই দক্ষিণ সোনাইসা, এই মাদ্রাসা এলাকায়, মসজিদ এলাকায় এরকম বহু মুসলমান পাবেন যার এই পাশে কিচ্ছু নাই, আর এই পাশে লেখার জায়গাও নেই। এই পাশ থেকে ফেরেশতা যেন ডাক দিয়া দিয়া বলতেছে, রে আল্লাহর বান্দা, থাম, আর লেখার জায়গা নাই, আমি আর লিখতে পারতেছি না, থাম একটু, থাম থাম থাম। আর এই ফেরেশতার, এই পাশের ফেরেশতা যেন আহাজারি জানাইতেছে, হায়রে বান্দা, আমি বসে রইছি, আমার কোনো কাম নাই, আমার একটু কামে লাগা, কিছু নেকামল করস না, আমার একটু লেখার সুযোগ দিস না। সুবহানাল্লাহ। এটার বিপরীতে একটা বর্ণনা শুনে শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওয়াজদুল মাজহুদ শরহে আবু দাউদ, সেখানে তিনি একটা ঘটনা আনছেন, একটা হাদিস আনছেন, বর্ণনা আনছেন। মানুষ যখন নামাজে দাঁড়ায়, মানুষ যখন কোথায় দাঁড়ায়? এই পিছনে যারা আছো এদিকে তাকাও, তোমরা যেও বলো, দুষ্টামিও করো, আমি খেয়াল করতেছি, এদিকে খেয়াল করো, কথা শোনো, কি বলি শুনো। জীবনে ওয়াজ অনেক শুনছো, আজকে শুনো, দুইটা কথা শুনো। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন এই পাশের ফেরেশতা এই পাশে চলে আসে, বামেরটা কোথায় যায়? ডাইনে। কিন্তু এখানে তো এখানে কখনো যায় না, এই মাঝে মাঝে এখানে আসে। কেন আসে? অনেকগুলো কারণের এক কারণ,
নবীজির হাদিস বলছে মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহর পক্ষ থেকে রহমত এইভাবে আসতে থাকে যেমন মুষলধারে বৃষ্টি আসে। তখন এই ফেরেশতা এত বেশি নেকি, এই ফেরেশতা একা একা লেখি কুলাইতে পারে না, এই জন্য এ সহ আসে এখানে সহযোগিতা করে। মানুষ যখন নামাজে দাঁড়ায় গুনাহ করার কোনো সুযোগ নাই, তো এজন্য এই বেচারা এখানে দাঁড়ায় থেকে কি করবে, দৌড়াইয়া এখানে চলে আসে। ভাইও আজকে অনেক নেকি হবে, তুমিও লেখো আমিও লেখি, খুশি আর খুশি। আল্লাহ, আমি তোমাদেরকে ওয়াদা করাবো না, তোমরা শুধু নিজেরাই চিন্তা করো নামাজ পড়বা কিনা। ভাই নিজে নিজে চিন্তা করেন নামাজ পড়বেন কিনা ইনশাআল্লাহ। এই জীবন আর কতদিন, এই অভিশাপ আর কতদিন, এই অবস্থায় মরণ হলে উপায় কি হবে বলেন? মুসলমান ভাইরা আমার, এই পাশ থেকে 99টা দপ্তর বের হবে, সব কালো, আর এখান থেকে কিচ্ছু নাই, পৃষ্ঠা যেটাই উল্টে খালি। আল্লাহ ফেরেশতাকে বলবেন দেখো না কিছু আছে, ফেরেশতা বলবেন না আল্লাহ কিছু তো পাই না। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার মায়া আর রহমতের দরিয়ায় জোশ আসবে। আল্লাহ কখন কাকে কোন সময় রহম করে বলেন বসে থাকেন এটা তো বলা যায় না। তখন আল্লাহ ছোট্ট একটা কাগজ বের করবেন, যেটা ফেরেশতারাও জানতো না। এই লোকটা এত গুনাহ, এই 99টা দপ্তরের ফাঁক দিয়া কোনখান দিয়া জীবনে কোন সময় একবার যেন বলে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার। আল্লাহ তখন কাগজ এটা বের করবে, কইরা বলবে 99 তো এক পাল্লা দিছো আর এটার এক পাল্লা। জিবরিল সাথে সাথে প্রশ্ন করবে আল্লাহ 99 দপ্তরের তুলনায় ছোট্ট কাগজ দিয়ে কি হবে? মুস্তাদ আহমদের হাদিস, আল্লাহ এটা দিয়ে হবেটা কি? এই ছোট্ট কাগজটা, ওইদিকে 99 দুনিয়া, 99 দপ্তর মানে 99 দুনিয়া, আর এখানে ছোট্ট কাগজ, এটা হবেটা কি? আল্লাহ বলবেন আরে বেটা দিয়া দেখো না কি হয়। সুবহানাল্লাহ। মেরে দোস্ত, আল্লাহর হুকুম পালন করতে গিয়া জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 99টাকে এক পাল্লায় রেখে আর ছোট্ট কালিমাকে এক পাল্লায় রেখে যখন টান দিবেন, তো রাসূল বলেন 99টা হালকা হয়ে গেছে, এটা ভারী হয়ে গেছে, জান্নাতের ফয়সালা হয়েই গেছে, হয়েই। আল্লাহু আকবার।